প্রত্যুপকার গল্প থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ লিখব। তো এর মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রত্যুপকার গল্পে খলিফার নাম কি? অপশানে দেওয়া আছে মামুন, আব্বাস, ব্যক্তি, গৃহস্বামী। তো এটার উত্তর হবে ক নম্বর মামুন। তার মানে প্রত্যুপকার গল্পে খলিফার নাম ছিল মামুন। 2 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পে বর্ণিত খলিফার গুণ কি কি? ক নম্বরে আছে উন্নতচিত্ত পুরুষ, খ নম্বরে আছে কাপুরুষ, গ নম্বরে আছে অহংকারী, ঘ নম্বরে আছে নিরহংকারী। আচ্ছা, এখানে যেহেতু গুণ চাইছে তার মানে দুইটা অপশান কিন্তু এমনি বাদ দেওয়া যাচ্ছে। যেমন কাপুরুষ এটা কোনো গুণ না, অহংকারী এটাও কোনো গুণ না, তার মানে এই দুইটা অটোমেটিক বাদ দেওয়া যেতে পারে। আর একটা হচ্ছে নিরহংকারী ঘ নম্বরে, আর ক নম্বর আছে উন্নতচিত্ত পুরুষ। তো এখানে উত্তর হবে ক নম্বর উন্নতচিত্ত পুরুষ। 3 নম্বর প্রশ্ন, তুমি যে এরূপ প্রবৃত্তির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না, উক্তিটি কার? ব্যক্তির, খলিফার, মামুন, ক এবং গ, দুইটা অপশানই। তো এখানে ব্যক্তি বলতে তো ব্যক্তি বুঝাইছে, সে হবে না, খলিফা হবে। খলিফা এই উক্তিটি ব্যক্তিকে করেছিল, বা যে ব্যক্তিকে ধরে আনা হয়েছিল এই ব্যক্তিকে করেছিল। এবং গ নাম্বার দেওয়া আছে মামুন, তার মানে খলিফার নামই ছিল মামুন। এই দুটো অপশানে ঠিক, আর দুটো অপশানেরই একটা গ নাম্বারে দেওয়া আছে খ ও গ, তার মানে এই গ নাম্বার হবে আনসার। 4 নম্বর প্রশ্ন, প্রত্যুপকার গল্পে খলিফার প্রিয় পাত্রকে? আব্বাস, মামুন, ব্যক্তি, খেউনা। মানে আমরা গল্প থেকে জানতে পারি যে খলিফার প্রিয় পাত্র ছিলেন আব্বাস। সঠিক উত্তর ক নাম্বার আব্বাস। 5 নম্বর প্রশ্ন, আলী ইবনে আব্বাস কোথায় বসবাস করেন? বাগদাদ, ডেমাস্কাস, ক, খ, কোনটি নয়। তার মানে আমরা জানি আলী ইবনে আব্বাস বসবাস করেন হচ্ছে বাগদাদ। উত্তর হবে ক, বাগদাদ। এরপরের প্রশ্ন, আলী ইবনে আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান কোনটি? বাগদাদ, ডেমাস্কাস, ক প্লাস খ কোনটি নয়। তো এখানে উত্তর হবে খ নাম্বার ডেমাস্কাস। তার মানে ডেমাস্কাস থেকে এক ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল একসময়, এই জন্যই আলী ইবনে আব্বাসের প্রিয় স্থান ছিল ডেমাস্কাস। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রত্যুপকার গল্পে ব্যক্তির হাত পা থেকে লৌহ শৃঙ্খল খুলে দেন কে? খ আব্বাস, খ মামুন, গ খলিফা, ঘ ক খ, তার মানে আব্বাস ও মামুন। তো এখানে উত্তর হচ্ছে ক নাম্বার আব্বাস, মানে ব্যক্তির হাত থেকে লৌহ শৃঙ্খল আব্বাস খুলে দিয়েছিল তার বাসায় নিয়ে। এরপরের প্রশ্নই, ব্যক্তিকে সহস্র স্বর্ণমুদ্রার একটি থলি দিয়ে তার পরিবারের কাছে যেতে বললেন কে? মামুন, খলিফা, আব্বাস, কেউ না। তো এখানে উত্তর হবে হচ্ছে গ নাম্বার আব্বাস। আব্বাস এই ব্যক্তিকে সহস্র স্বর্ণমুদ্রা থলি দিয়ে তার পরিবারের কাছে যেতে বলেছিলেন, এবং আব্বাস চেয়েছিল তার দোষটা সবটাই নিজের উপরে নিয়ে নিতে, কারণ ওই ব্যক্তি একসময় আব্বাসকে বাঁচিয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, কে ব্যক্তির জন্য খলিফার পায়ে পড়েন? তার মানে ব্যক্তিকে বাঁচানোর জন্য খলিফার পায়ে পর্যন্ত ধরেছিলেন ওই লোকটা কে? খ মামুন, খ খলিফা, গ আব্বাস, ঘ কেউ না। এখানে তো দুইটা অপশান খুব সহজে বাদ দেওয়া যায়। বলতেছে প্রশ্ন যে খলিফার কাছে কে পা ধরছে, তার মানে ক নাম্বার অপশান মামুন। মামুন ছিল খলিফা, খলিফা নিজে তো নিজের পায়ে ধরে নেয়, এটা বাদ। এবং খলিফার কাছে ধরে নাই, এটাও বাদ। তার মানে উত্তর হবে গ নাম্বার আব্বাস। এরপরের প্রশ্ন, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারেন, উক্তিটি কার? ক খলিফার, খ আব্বাসের, গ ব্যক্তির, খ লেখকের। তো এই উক্তিটি হচ্ছে খ নাম্বার আব্বাসের। এই আব্বাস খলিফাকে বলেছিলেন যে আপনি ইচ্ছা করলে এই মুহূর্তে আমার এবং তাহার প্রাণদণ্ড করিতে পারেন, মানে ওই ব্যক্তির প্রাণদণ্ড করিতে পারেন। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রত্যুপকার গল্পে বর্ণিত ব্যক্তি বা গৃহস্বামীর গুণ কি কি? খ দয়ালু, খ পরোপকারী, গ ন্যায়পরায়ণ ও সদ্বিবেচক, ঘ নম্বরের সবগুলো। তো এটার উত্তর হবে ঘ নম্বর সবগুলোই। ওই যে ব্যক্তি বা গৃহস্বামী যে আব্বাসকে একসময় বাসিয়েছিল, উনি দয়ালু ছিলেন, পরোপকারী ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন এবং সদ্বিবেচক ছিলেন, তার মানে উত্তর সবগুলো। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রত্যুপকার গল্পে ব্যক্তির জন্মস্থান কোথায়? বাগদাদ, ডেমাস্কাস, বাংলাদেশ নাকি ভারত? তো এই গল্প অনুসারে ব্যক্তির জন্মস্থান ছিল ডেমাস্কাস, উত্তর হবে খ নম্বর। এরপরের প্রশ্ন হচ্ছে, আব্বাসের প্রার্থনা বাক্য শুনে তাকে অভয় দিয়েছিলেন কে? ব্যক্তি বা গৃহস্বামী, মামুন, খলিফা, আব্বাসের মা। এখানে উত্তর হবে খ নাম্বার ব্যক্তি বা গৃহস্বামী। পূর্বে যখন ব্যক্তি আব্বাসের প্রাণ বাঁচিয়েছিল তখনই আব্বাসকে ওই ব্যক্তি বা গৃহস্বামী তাকে অভয় বাণী দিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে, আব্বাস কার বাড়িতে 1 মাস নির্ভয়ে ও নিরাপদে থেকেছেন? গৃহস্বামীর, খলিফার, মামুনের, লেখকের।
তো ওই যে আব্বাসকে যে আগে উপকার করেছিল ব্যক্তি বা গৃহস্বামী, ওই প্রশ্নগুলোই পরে আসছে গল্পে, ওইটা কিন্তু পরে বর্ণিত হয়েছে। তো এটার উত্তর হবে খ নাম্বার গৃহস্বামী। গৃহস্বামীর বাড়িতে আব্বাস 1 মাস নির্ভয়ে কাটিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে ব্যক্তি কখন খলিফার কাছে এসে নিত হন? তার মানে ব্যক্তিকে কখন খলিফার কাছে ধরে আনা হয়েছিল? পূর্বাহ্নে, মধ্যাহ্নে, অপরাহ্নে নাকি রাতে? তো গল্প অনুসারে উত্তর হবে গ নাম্বার অপরাহ্নে। ব্যক্তি খলিফার কাছে অপরাহ্নে এসে নিতে হয়েছিল। এই প্রশ্ন হচ্ছে ব্যক্তি তার পরিবারের কাছে সংবাদ পাঠাতে কাকে বলেছিলেন? চাকরকে, ভাইকে, খলিফাকে নাকি আব্বাসকে? তো এই প্রশ্নের উত্তর হবে ঘ নাম্বার আব্বাসকে। তার মানে ব্যক্তি আব্বাসকে তার পরিবারের কাছে শুধু সংবাদ পাঠাতে বলেছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে খলিফা কার কাছে ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে অনুরোধপত্র দেন? সেনাপতি, ব্যক্তি, আব্বাস নাকি চাকর? তো এটার উত্তর হবে খ নাম্বার ব্যক্তি। তার মানে ব্যক্তিকে যখন প্রাণদণ্ড না দিয়ে বাঁচিয়ে ফেরত পাঠিয়ে দেন, তার বাল ওই জিনিসটা দেখে খলিফা যখন ফেরত পাঠিয়ে দেন, তখন ওই ব্যক্তির কাছে ডেমাস্কাসের রাজপ্রতিনিধির নামে একটি অনুরোধপত্র দিয়েছিলেন। এরপরের প্রশ্ন হচ্ছে কে সৈন্য নিয়ে ডেমাস্কাস ফিরে পেতে আক্রমণ করেছিলেন? পদচ্যুত কর্মকর্তা, ব্যক্তি, মামুন, আব্বাস? তো এটার উত্তর হবে ক নাম্বার পদচ্যুত কর্মকর্তা। ওই কাহিনীটা হচ্ছে আব্বাস যখন ওই ব্যক্তির কাছে আশ্রয় প্রার্থনা করেছিল বা 1 মাস নির্ভয়ে কাটিয়েছিল, তখন ওই পদচ্যুত শাসনকর্তা তার সিংহাসন ফিরে পেতে আক্রমণ করেছিল এবং সেখান থেকেই আব্বাস পালিয়ে ব্যক্তির কাছে আশ্রয় নিয়েছিল। এটা আগের ঘটনা। এই প্রশ্নটি হচ্ছে লোচন শব্দের অর্থ কী? হাত, চোখ, কান, লুচি? এটার উত্তর হবে খ নাম্বার চোখ। এটা কিন্তু গল্প থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দের অর্থ, যে লোচন শব্দের অর্থ চোখ। এখনের প্রশ্নটি হচ্ছে প্রত্যুপকার রচনাটি আকন মঞ্জুরি কোন ভাগ থেকে নেওয়া হয়েছে? তৃতীয় ভাগ, দ্বিতীয় ভাগ, প্রথম ভাগ, চতুর্থ ভাগ? তো এটার উত্তর হবে খ নাম্বার দ্বিতীয় ভাগ। তার মানে লেখকের আকর মঞ্জুরি গ্রন্থের দ্বিতীয় ভাগ থেকে প্রত্যুপকার গল্পটি নেওয়া হয়েছে। আমরা লেখক পরিচিতি চলে আসছি। তো এখানের প্রশ্নটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1819, 1821, 1820, 1822? তো উত্তর হবে গ নাম্বার 1820। তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন। এই প্রশ্নটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী ছিল? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র নাকি সলিমুদ্দিন? তো এটার উত্তর হবে ক নাম্বার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি, কিন্তু ওনার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো পরের প্রশ্নটি হচ্ছে দয়ার সাগর নামে পরিচিত কে? তার মানে কোন ব্যক্তি দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম নাকি জসীমউদ্দিন? তো এটার উত্তর হবে খ নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি শুধু বিদ্যাসাগর নয়, বরং দয়ার সাগর নামেও পরিচিত ছিলেন। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নজরুল ইসলাম নাকি জসীমউদ্দিন? তো এটার উত্তর হবে খ নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমাদের বাংলা গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? খ 1891, খ 1892, গ 1991, ঘ 1890? তো এটার উত্তর হবে ক নাম্বার 1891। আমাদের বিদ্যাসাগর বা দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে মৃত্যুবরণ করেন। আজকের ক্লাসটি এই পর্যন্তই, এবং এই প্রশ্নগুলো আমি কিন্তু মেন বই থেকে বই ভিত্তিক খুঁজে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বের করছি, যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তো ক্লাসটি যদি ভালো লেগে থাকে সাথে থাকো।